আমার স্বামী আছে, আমার সব আছে, আমার স্বামী আমার কারণে বাহিরে গিয়েছে, আমি কেমন নারী, আমি বেগা নারীর সাথে কেমন করে জেনা করতে যাইতেছি। ও স্বামী তুমি বাড়িতে চলে আসো, তওবা করাও, তোমরা তওবা করাও, আমি ভুল করেছি তওবা করাও, আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তওবা 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 মাসুরা তওবা তওবা, কেহ তোমরা ছাড়িও না, হায়রে জান্নাতের ঘর তোমরা ভাঙিও না। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা তওবা তওবা মাসুরা তওবা তওবা, কেহ তোমরা ছাড়িও না, হায়রে জান্নাতের ঘর তোমরা ভাঙিও না। কালেমা লা যত জায়গায় নড়ে চড়ে বসবেন তত জায়গায় মাটি সাক্ষী দেবে, ভয় না পায়, ভয় নাই। কালেমা লা ইলাহা, এই না জান্নাতে আইসে মা খাদিজা গায়ে বুরকা পহরিয়া, হায়রে মাথায় টুপি পহরিয়া। কালেমা লা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মানুষ মরিয়া গেলে মাথায় টুপি দিবে পহরাইয়া, হায়রে গায়ে খিলকা দিবে পহরাইয়া। কালেমা লা তওবা তওবা মাসুরা তওবা তওবা, কেহ তোমরা ছাড়িও না, হায়রে জান্নাতের ঘর তোমরা ভাঙিও না। কালেমা লা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই না জান্নাতে আইসে মা আয়েশা কুরআন বুকে ধরিয়া, হায়রে হাদিস বুকে ধরিয়া। কালেমা লা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মানুষ মরিয়া গেলে কুরআন দিবে আমায় পড়িয়া, হায়রে হাদিস দিবে আমায় পড়িয়া। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তওবা তওবা মাসুরা তওবা তওবা, কেহ তোমরা ছাড়িও না, হায়রে জান্নাতের ঘর তোমরা ভাঙিও না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই না জান্নাতে আইসে মায়াসিয়া স্বামীর জঞ্জাল ছাড়িয়া, হায়রে আতর সুরমা গায়ে পহরিয়া। কালেমা লা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মানুষ মরিয়া গেলে স্বামীর জঞ্জাল যাব ছাড়িয়া, হায়রে আতর সুরমা গায়ে পহরিয়া। কালেমা লা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই না জান্নাতে আইসে মায়াসিয়া স্বামীর জঞ্জাল ছাড়িয়া, হায়রে আতর সুরমা গায়ে পহরিয়া। কালেমা লা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মানুষ মরিয়া গেলে স্বামীর জঞ্জাল যাব ছাড়িয়া, হায়রে আতর সুরমা গায়ে পহরিয়া। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তওবা তওবা মাসুরা তওবা তওবা, কেহ তোমরা ছাড়িও না, হায়রে জান্নাতের ঘর তোমরা ভাঙিও না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইল্লাল্লাহ। এই না জান্নাতে আইসে মা ফাতেমা হাতে পায়ে মোজা পহরিয়া, হায়রে গায়ে খিলকা পহরিয়া। কালেমা লা
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মানুষ মরিয়া গেলে মাথায় টুপি দিবে পহরাইয়া, হায়রে গায়ে খিলকা দিবে পহরাইয়া। কালেমা লা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা গো, একটা স্ত্রী পারে একটা স্বামীকে ভালো করতে, আর একটা স্বামী পারে একটা স্ত্রীকে ভালো করতে। ওই স্ত্রীরা ভালো হলো কার জন্য বলেন তো? কার জন্য ভালো হলো? স্বামীর জন্য ভালো হলো। স্বামী যদি জিনা করার অনুমতি অন্য বেগানার সাথে দিল, তে জীবনে ভালো হলো না। যেমন মা বোনেরা গো, পর্দাওয়ালা লোকের সাথে আল্লাহওয়ালা লোকের সাথে এইবার জিনা করতে বলল, যার কারণে হেদায়েত হয়ে গেল। জোরে কান, ঘরের ভিতরে উপর হয়ে কান্দে। ইতিমধ্যে স্বামী ঘরে চলে আসে, ওরে বিবি কেন কাঁদতেছো? কি জন্য কাঁদতেছো? স্বামী গো, আমি জেনা করতে চেয়েছিলাম, ও স্বামী ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে তওবা পড়ায় মুসলমান বানিয়ে দিন। আমি নামাজ পড়বো গো স্বামী, আমি পর্দা করব, আমি নামাজে ছেড়ে দিব না, পর্দা ছেড়ে দিব না। যদি পর্দা ছেড়ে দিই, যদি নামাজে ছেড়ে দিই, ওই অন্ধকার কবরে জবাব দিতে পারবো না। পারবো জবাব দিতে পারবো? অন্ধকার কবরে জবাব দিতে পারবো না। ও মা, তোমার হাতে ধরে পায়ে পড়ি, অনুরোধ করে বলে যাই, তোমার চুল দেখবে তোমার স্বামী, তোমার চেহারা দেখবে তোমার স্বামী। বেগানা পুরুষের জন্য হারাম। তুমি বেগানার কাছে সাজতে পারবে না, তুমি সাজানো পার্কে মাখতে পারবে না। যদি সাজানো পার্কে মাখতে হয়, তোমার স্বামীর বিছানায় যখন যাবে, তখন তুমি সাজানো পার্কে মেখে যাবে। আমার আল্লাহ হালাল করে দিয়েছে, সাজাই আছে গো মা, তোমার স্বামীর জন্য জায়েজ আছে, কিন্তু বেগানার জন্য জায়েজ নয়। তোমার গায়ের গন্ধ যদি বেগানা পুরুষে পায়, আল্লাহর কসম করে বলে যায়, কিয়ামতের মাঠে তোমাকে জেনাকার কাতারে দাঁড় করাইবে। তাই অনুরোধ করে বলেছি গো মা, সাজবেন, তোমাকে আল্লাহ বিনে সুতার বান্ধনে বেঁধে দিয়েছেন, তার কাছে তুমি সেজে যাও, বেগানা পুরুষের কাছে সাজো না। এখনকার মা বোনেরা বাড়িতে থাকে ছিঁড়া শাড়ি, নোংরা শাড়ি পরে পরে, বাপের বাড়ি যখন যাবে এখন সাজবে, যখন মা বোনেরা ইয়াতে কি মার্কেটে যাবে তখন সাজবে না। ওরে আল্লাহর বান্দারে, মার্কেটে যাও যখন সাজো, রিক্সাওয়ালা ঠিলা মজুরি, দিন মজুরি, রিক্সাওয়ালা ঠেলা গাড়ি সব চোখের ক্যামেরা ভিডিও করে কি করে না বলেন তো? ও দরদি মা বোনেরা, নাটোরে ওয়াজ করতে যাইতেছি, ওই লোকটা ভদ্রলোক, কিন্তু এই পর্যন্ত মহিলার হাতা নাই, পাশে বসে পড়েছি। আমি বলেছি, আল্লাহ তুমি রহমতে ছায়া দিয়া হেফাজত করো। মানুষটা মনে হয় গরিব, সিটি কিনার পয়সা নাই, যার কারণে হাতাখানা বাহির হয়ে রয়েছে। এইবার পাশের মহিলাটা বলছে, আপনি কি বলেন বদ করে? নাতে আল্লাহ টেনে হেদায়েতে চাই, দেখেন না ব্লাউজ পরে আছে, হাতা নাই। ওই মহিলাটাই আমাকে বলেছে, আপারে ওটা হলো, ওই মহিলাটা কি জানেন? মহিলাটা সরকারি চাকরি করে, 7 তালা তার বাড়ি, উনি ওইভাবে বাহিরি করে থাকে। আমি বলে ফেলেছি, ডেনা কাটা পরি। কি কাটা? ভয় পেয়েছি, আমি বলে ফেলেছি ডেনা কাটা পরি। মহিলাটা আমার তরফ তাকায় বলছে, আপারে খুব গরম লাগে, আমি পারি না পড়তে। তো আমি কিছু গরম, এতে এ দুনিয়ার কি গরম লাগছে? কবরে যান, তার চাইতে সুন্দর গরম আপনাকে দিবে। কি গরম দিবে? কি গরম? হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। আল্লাহ দেয় নাই? কুরআনুল কারিমে আছে না নাই? না বানাইয়ে বলছি, না মার্কেটে করছি? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি? আপনি যেটা বললেন যে স্বামীর কি পরিমাণ জ্ঞান আলো, আল্লাহ তাআলা নিজের ঈমান ছাড়া কেউ জানে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, মনোযোগ লাগাইয়ে শুনুন, কথা বলবেন না, তাহলে কথার মর্যাদা থাকবে না।
কথার মর্যাদা যদি থাকে তাহলে ওয়াজ করতেও ভালো লাগে, সুন্দর লাগে। আর রেগুলার তালিম করা মানুষ আমার গলাটাও বসে গেছে। একটা দিন আমি রেস্ট পাচ্ছি না, আজকে ডবল তালিম দিচ্ছি, ডবল তালিম দিচ্ছি। কথা বলা কাজ রে দরদ, কত কষ্টের, যারা কথা বলে তারাই জানে। ওখানে বেলা 9টা 10টার কালে তালিমে বসেছি, বেলা 12টার কালে তালিম ছেড়েছি, গাড়িতে উঠেছি, 1 সেকেন্ডও দাঁড়ানি চিম নাই। গাড়িতে উঠেছি, ঝুল পাড়তে পাড়তে বাড়িতে এসে খালি বস্তাটা থুইছি, ওই গাড়িতে আবার চলে আসতেছি, এখানে নামছি। এর মধ্যে আমার গোসলও নাই, কোনো কিছুর জাতভাসী কিচ্ছুই নাই, শুধু আপনাদের কারণে। আরে শোনা, এই জন্য এখানকারটা বাদ দিতে চাইছিলাম, পারিনি। নিম্নে 50 বার ফোন দিচ্ছে, অনুরোধ করছে, জোড়হাত করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই কথাটা বলতেছি গো মা, যেই কথাগুলি বলতেছি, দুনিয়াটা 7 বার বিক্রি করলেও একটা কথার মূল্য দেওয়া যাবে নাকি? যাবে যাবে? আল্লাহর বান্দারা কানে লাগাও, মাগো তোমার আমার রাসূল বড় কষ্ট করে নামাজে রেখে গিয়েছে, তাই অনুরোধ করে বলেছি, এই নামাজ কাজা দিয়া সাদা কাপড় দিয়া মুখটা ঢাকিও না। নামাজ কাজা দিয়া তোমার নামে ইন্না লিল্লাহি ঘোষণা না করা হয়। নামাজ কাজা দিয়া মা বোনেরা বাসে ঝাড়ে কবর না দিয়া হয়। নামাজ কাজা দিয়া মাটিতে কবর না খোঁড়া হয়। নামাজ কাজা দিয়া দরদিরা গো, তুমি যেন কখনো অন্ধকার কবরে যাইও না, ওই রাসূলের শাফায়াত নসিব হবে। জান্নাতের বাগানে পাও মেলানো নিষেধ, সামনে কোরআন। কষ্ট করে বসা লাগবে, না পারলে চেয়ারে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহর বান্দারা একটু দিলটা নরম করে দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বান্দা বান্দিগণ, আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে দিয়েছি, তারপরে 104 খানা কিতাব নাজিল করে দিয়েছি। তার চাইতে বড় কিতাব, তার নাম হলো আল কোরআন। এটা এমন একটা দামি কিতাব, দুনিয়াতে বেঁচে থাকার দলিল হলো আল কোরআন। কবরে হাসরে মিজানে ফুল সিরাতে পার হওয়া দলিল হলো আল কোরআন। কি কোরআন? দাম আছে না নাই? দাম আছে না নাই? দরদি মা বোনেরা, এই কোরআনের এতই দাম, দুনিয়ার গাছগুলাকে যদি কলমে পরিণত করে দেওয়া যায়, নদী সাগরের পানিগুলাকে যদি কালিতে পরিণত করে দেওয়া যায়, গাছের পাতাগুলাকে যদি খাতাতে পরিণত করে দেওয়া যায়, দুনিয়ার গাছগুলা শেষ হয়ে যাবে, ওই পাতাগুলা শেষ হয়ে যাবে, নদী সাগরের পানিগুলা শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের বাণী লেখা শেষ হবে। বলেন না হবে নাকি? আমার আল্লাহ কত সুন্দর করে বলে দেয়, জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এ কিতাব নেহি শখস বিসুস কিরে মা বোনেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কারো কোনো সন্দেহ নাই। আছে নাকি সন্দেহ? সন্দেহ আছে? আল্লাহর বান্দারা কানে লাগাও, সন্দেহ নাই গো মা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, বান্দারে ও বান্দা, তোমার দামি চোখটা কোরআনের দিকে রাখো, তাহলে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। দিবে কি দিবে না? এই কানটা আজান শুনে চলাতের দিকে ঝুঁকে যাও, নামাজ পড়ো, নামাজ পড়লে আমার আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আমার আল্লাহ মুখ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুন যিকরন কাসিরান সাবিহু বুকরাতাও ওয়া আসিলা। আল্লাহু আকবার। এই ইমানদার বান্দা বান্দিগণ, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমরা জিকির করো। কোন জিকির গো মা?